তোমরা যদি কণিক অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ গুলোকে সেপারেট করো, তাহলে এই যে টাইপটা তোমরা তোমাদের সামনে দেখতেছো, এই টাইপ সম্পর্কে বিগত বছরগুলোতে কোনো রকম প্রশ্ন সিকিউ এ আসেনি। এই টাইপটা অনলি ফর এমসিকিউ এর জন্য। কার জন্য বলো? অনলি ফর এমসিকিউ। এটা সিকিউ এ পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি। আবার সামনে যে প্রশ্নগুলো হতে পারে, এখান থেকে সিকিউ এ প্রশ্ন আসার সম্ভাবনাও নেই। এই কারণে স্যারেরা এই টাইপটি আমাদেরকে করানোর চেষ্টা করে না, বা আমরাও করি না। তবে দেখো, এই টাইপ সম্পর্কে এমসিকিউ এ বিগত বছরে অনেকগুলো প্রশ্ন আমরা খুঁজে পাবো। প্রথমত, কণিকের সার্বজনীন সমীকরণটি আসলে কি হবে, এটা মার্ক করে নাও, এটা গুরুত্বপূর্ণ। কণিকের সার্বজনীন সমীকরণটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে বলো, এই কণিকের ইকুয়েশন থেকে বা সার্বজনীন সমীকরণ থেকে আমরা এর মান, বির মান, এইচ এর মান বা সির মান, এফ এর মান, জি এর মান এগুলো বের করতে পারবো। মূলত এখানে দরকার হবে আমাদের 1 নম্বর এর মান, 2 নম্বর বি এর মান, 3 নম্বর এইচ এর মান। এই তিনটা টার্মের মান আমাদের খুব প্রয়োজন হবে। আমি এদের মানটা বের করার একটা টেকনিকের কথা বলি। দেখো, কোনো একটা সমীকরণ থেকে যদি আমরা এ বি এইচ এর মানটি বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ, যেটা এক্স স্কোয়ার এর সহগ, এটা হবে আমাদের এর মান, বা এক্স স্কোয়ারের সহগটাই হবে এ। অনুরূপভাবে ওয়াই স্কোয়ারের সহগ, যেটা ওয়াই স্কোয়ার এর সহগটাই হবে বি। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে এইচ, এই এইচটা হবে এক্স ওয়াই যে সহগটা আছে, এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগটা কত আছে বলো? 2h। তাহলে 2h, এই এক্স ওয়াই সহগটাকে 2 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে এক্স ওয়াই সহগটাকে 2 দ্বারা ভাগ করলে 2 এবং 2 কেটে যাবে, তখন আমরা পাবো h। আমি যদি আরেকবার বলি যে কণিকের সার্বজনীন সমীকরণ থেকে আমরা কিভাবে এর মান, বির মান, এইচ এর মান পেতে পারি। এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে বি, এবং এক্স ওয়াই যে সহগটা তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এইচ। তাহলে এই জায়গা থেকে আমরা কণিকের প্রকৃতিগুলো আবার বের করতে পারবো। দেখো, এখানে কয়েকটি কন্ডিশন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যদি আমাদের এ আর বি সমান হয়, মার্ক করে নাও ভালো করে, খুব সুন্দরভাবে। এই জায়গা থেকে এমসিকিউ বিগত বছরে অনেকবার এসেছে। এ আর বি সমান হয় এবং এইচ এর মানটি যদি 0 হয়, তাহলে ওই কণিকটা হবে বৃত্ত। এরপর দেখো, এবি কে গুণ করে যদি এইচ স্কোয়ারের থেকে বড় হয়, তাহলে কণিকটা হবে উপবৃত্ত। এরপর দেখো, এবি আর এইচ স্কোয়ার যদি সমান হয়, তাহলে কণিকটা হবে পরাবৃত্ত। এরপরে দেখো, এবি কে গুণ করে যদি এইচ স্কোয়ারের থেকে ছোট হয়, তাহলে কণিকটা হবে আমাদের অধিবৃত্ত। তাহলে এবি ইকুয়াল এইচ স্কোয়ার, তাহলে কি হবে? পরাবৃত্ত। এবি বড় এইচ স্কোয়ারের থেকে, কি হবে? উপবৃত্ত। এবি ছোট এইচ স্কোয়ারের থেকে, কি হবে? অধিবৃত্ত। আর এ বি এইচ আমরা কিভাবে বের করতে পারি, কিছুক্ষণ আগে যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার যদি এই সম্পর্কে আমরা বিভিন্ন বোর্ডে কি প্রশ্ন এসেছে সেটা দেখার চেষ্টা করি। দেখো, 5 নম্বর প্রশ্নটি, এখানে একটি কণিকের সার্বজনীন সমীকরণ দেওয়া আছে, আর এখান থেকে বলছে এই সমীকরণটি কি নির্দেশ করে। রাজশাহী বোর্ড 2022, এটা কি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত না বৃত্ত? আমরা যদি এখান থেকে এর মানটা বের করি, এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 9, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারের সহগ অর্থাৎ এখানে পাচ্ছি 12, এবং এইচ হচ্ছে আমাদের এক্স ওয়াই যে সহগ, তাকে ভাগ করব 2 দ্বারা, তাহলে এইচ এর মানটা পাবো। তাহলে -24 ভাগ 2, সেক্ষেত্রে পাচ্ছি আমরা -12। এখন যদি আমরা এ বি কে গুণ করি, যে এ বি, দেখো এ মানে 9, বি অর্থাৎ এখানে পাচ্ছি 12, যদি আমরা গুণ করি, তাহলে 9 দুগুণ 18 8, আর 9 কে 9 10 বলতে 108। এবার যদি এইচ স্কোয়ার বের করি,
এইচ এর মান হচ্ছে -12, তারপর যদি আমরা এটা স্কোয়ার করি, মাইনাসের পরে স্কোয়ার মানে +12 পরে এরপরে স্কোয়ার মানে 144। তাহলে দেখো এখানে এ বি এর মানটি আমরা পেয়েছি 108 আর এইচ স্কোয়ারের মানটি পেয়েছি 144। কে বড়? আমরা দেখি যে এখানে এইচ স্কোয়ারটি বড়। তাহলে এ বি থেকে যদি এইচ স্কোয়ার বড় হয় তাহলে সেটা কি হবে? অধিবৃত্ত। এবি থেকে এইচ স্কোয়ার যদি বড় হয় তাহলে অধিবৃত্ত। আবার এইচ স্কোয়ার থেকে যদি এবি বড় হইতো তাহলে সেটা হয়তো উপবৃত্ত, আর তারা সমান হলে হতো পরাবৃত্ত। যেহেতু এবি থেকে এইচ স্কোয়ার বড়, তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এরপরে যদি আমরা পরের প্রশ্নটির দিকে তাকাই, দেখো 6 নম্বর প্রশ্নটি বলা আছে একটি সমীকরণ দিয়ে যে এই সমীকরণটি আসলে কার, বৃত্তের, পরাবৃত্তের, অধিবৃত্তের না উপবৃত্তের। আমরা ঠিক আগের মতো এখানে এর মানটি বের করি, এ ইকুয়াল হচ্ছে 2, বির মানটি বের করি, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ 3, এইচ এর মানটি বের করি, এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগ। দেখো এখানে এক্স যুক্ত পদ আছে, ওয়াই যুক্ত পদ আছে, কিন্তু এক্স ওয়াই একত্রে আছে এরকম কোনো পদ নেই। সেক্ষেত্রে এক্স ওয়াই এর যে সহগ সেটি হচ্ছে 0। এবার যদি আমরা এ বি কে গুণ করি, যে এ বি এর মান 2, বির মান 3, তাদেরকে গুণ করলে পাচ্ছি 6। তাহলে এখানে এ বি এর মান 6 আর এইচ স্কোয়ার যদি বের করি, এইচ স্কোয়ার, এইচ এর মান 0, তারপর যদি বর্গ করি 0ই হবে, এইচ স্কোয়ারের মান 0। তাহলে বলো শূন্যের থেকে 6টা বড়, তাহলে এ বি কার থেকে বড়? এইচ স্কোয়ার থেকে বড়। তাহলে এ বি যেহেতু এইচ স্কোয়ার থেকে বড়, তাহলে সেক্ষেত্রে এই কণিকের প্রকৃতিটা দাঁড়াচ্ছে উপবৃত্ত। তাহলে বলো এর উত্তর হচ্ছে আমাদের ঘ, উপবৃত্তের সমীকরণ। এরপরে যদি আমরা পরের প্রশ্নটির দিকে তাকাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই সম্পর্কে কি প্রশ্ন এসেছে। দেখো ঠিক একইভাবে বলা আছে কণিকের একটি সার্বজনীন সমীকরণ দিয়ে যে এটি কি। আমরা এ বি সি এর মান বের করব আর কন্ডিশনের মাধ্যমে দেখব যে এটা আসলে পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত না বৃত্ত। এখানে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ 9, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারের সহগ -16, আর এইচ হচ্ছে আমাদের এক্স ওয়াই যে সহগ তাকে ভাগ করব 2 দ্বারা। তাই এখানে এক্স ওয়াই এর কোনো সহগ নেই, তাহলে এক্স ওয়াই সহগ এখানে 0। আমরা যদি এ বি কে গুণ করি তাহলে এ বি ইকুয়াল 9 আর এখানে -16, তাহলে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 9 দিয়ে 16 কে গুণ করলে তাহলে কিছু একটা হবে, মনে করো সামথিং। বলো এরপরে এ বি এর মান নেগেটিভ কিছু একটা পাচ্ছি আর এইচ এর মান পাচ্ছি 0, কোনটা বড়? অবশ্যই এখানে 0টি বড়, কারণ নেগেটিভের থেকে 0 বড়। তাহলে দেখো এখানে এ বি থেকে যদি এইচ স্কোয়ারের মান বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কণিকের প্রকৃতি? কণিকের প্রকৃতি তখন হবে অধিবৃত্ত। তাহলে বলো এর উত্তরটি হচ্ছে আমাদের ঘ। এখানে এগুলোকে গুণ করে তোমার বের করার কোনো দরকার নেই, তোমাকে একটা আনুমানিক হিসাবের মাধ্যমে জানতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, এতটুকু হলেই জানা। আচ্ছা এর পরের প্রশ্নটির দিকে যদি আমরা চলে যাই, দেখো 8 নম্বর প্রশ্নটি একটা কণিকের সার্বজনীন ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে চাই যে কণিকের প্রকৃতিটা আসলে কি। এটা আসছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরের 21-22 সেশনে। দেখো এখানে এর মানটি হবে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 7, বির মানটি ওয়াই স্কোয়ারের সহগ অর্থাৎ এখানেও 7, সির মানটি এক্স ওয়াই এর যে সহগ তাকে ভাগ করবো -2 দ্বারা, তাহলে -2 ভাগ করবো -2 দ্বারা, সেক্ষেত্রে পাচ্ছি অনলি 1। এখন যদি আমরা এ বি কে গুণ করি তাহলে 7 × 7 অর্থাৎ সেটা পাচ্ছি আমরা 49। এবার যদি এইচ, এটা তো সির মান না, এটা হচ্ছে এইচ এর মান। এবার যদি আমরা এইচ এর মানটি বের করি, এইচ স্কোয়ার ইকুয়াল এইচ এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে পাচ্ছি 1। তাহলে বলো 49 এবং 1 কে বড়? 49 বড়, অর্থাৎ এ বি এইচ স্কোয়ার থেকে বড়। আর এবি যদি এইচ স্কোয়ার থেকে বড় হয় তাহলে কণিকের প্রকৃতি কি হবে? সেটা হবে উপবৃত্ত।